দেশের সেনা আপনাকে ছাড়বে না মাননীয় প্রধানমন্ত্রী। পিলখানা হত্যার সময় বিডিআররা জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল। আমার প্রশ্ন হলো যে বিডিআররা ওই সময় কেন জয় বাংলার মতো একটা রাজনৈতিক স্লোগান দিল? সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতে পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল, আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই। 21 আগস্টের জন্য যদি বিএনপি সরকার দায়ী হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের জন্য কেন আওয়ামী লীগ সরকার দায়ী হবে না? কেন মুক্ত চিন্তার ব্লগার, যাজক, পুরোহিত, ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লালন সাধকদের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী সরকার দায়ী হবে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই তো যশোরের উদীচীর অনুষ্ঠানে, খুলনার কাদিয়ানী মসজিদে, ঢাকায় সিপিবির সমাবেশে, রমনায় ছায়ানটের অনুষ্ঠানে, গোপালগঞ্জে ক্যাথলিক গির্জায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে, বাগেরহাটের কলেজ মাঠে আক্রমণ ও বোমা হামলা হয়েছে এবং গোপালগঞ্জে দুটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার হয়েছে। তাহলে এর দায় প্রধানমন্ত্রী ও আওয়ামী সরকারের উপর বর্তায় না? তাহলে নিশ্চয়ই তাই বর্তায়। পিলখানা বিডিআর বিদ্রোহে ইতিহাসের কলঙ্কময় এই ঘটনায় স্বজনহারাদের হৃদয়ের ক্ষত এখনো শুকায়নি। কেন এমন নির্মম হত্যাযজ্ঞ বা কারা এর নেপথ্যে? এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে বেড়াচ্ছেন শহীদ পরিবারের। দর্শক আসসালামু আলাইকুম। প্রতি মুহূর্তের আপডেটের নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। পিলখানায় হত্যাকাণ্ডে চরমভাবে পেশে যাচ্ছে বাংলাদেশ সরকার। বিডিআর হত্যার সময় জয় বাংলা স্লোগান দিয়ে বিডিআরদেরকে হত্যা করেছে। সকল তথ্য পাস, চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশেষে মুখ খুললেন সেই সেনাপ্রধান। দর্শক শ্রোতা রীতিমতো সেই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেটের নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা না বাড়িয়ে চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। পিলখানা হত্যার সময় বিডিআররা জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল। আমার প্রশ্ন হলো যে বিডিআররা ওই সময় কেন জয় বাংলার মতো একটা রাজনৈতিক স্লোগান দিল? সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতে পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। দর্শক এইমাত্র পাওয়া খবর, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত প্রধানমন্ত্রী, সকল তথ্য ফাঁস করে দিল সেনাপ্রধান। দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল, আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই। 21 আগস্টের জন্য যদি বিএনপি সরকার দায়ী হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের জন্য কেন আওয়ামী লীগ সরকার দায়ী হবে না? কেন মুক্ত চিন্তার ব্লগার, যাজক, পুরোহিত, ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লালন সাধকদের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী সরকার দায়ী হবে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই তো যশোরের উদীচীর অনুষ্ঠানে, খুলনার কাদিয়ানী মসজিদে, ঢাকায় সিপিবির সমাবেশে, রমনায় ছায়ানটের অনুষ্ঠানে, গোপালগঞ্জে ক্যাথলিক গির্জায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে, বাগেরহাটের কলেজ মাঠে আক্রমণ ও বোমা হামলা হয়েছে এবং গোপালগঞ্জে দুটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার হয়েছে। তাহলে এর দায় প্রধানমন্ত্রী ও আওয়ামী সরকারের উপর বর্তায় না? তাহলে নিশ্চয়ই তাই বর্তায়। পিলখানা বিডিআর বিদ্রোহে ইতিহাসের কলঙ্কময় এই ঘটনায় স্বজনহারাদের হৃদয়ের ক্ষত এখনো শুকায়নি। কেন এমন নির্মম হত্যাযজ্ঞ বা কারা এর নেপথ্যে? এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে বেড়াচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রত্যেকটা ঘটনা, এমনকি বিডিআরে যে হত্যাকাণ্ড হলো, এই বিডিআরের হত্যাকাণ্ড আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন খালেদা জিয়া 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল, আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই। নইলে খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল 7টায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল আর 1 মাসের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নাই? সেই জবাব তাকে দিতে হবে। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানায় বিডিআর দরবার হলে হাজির 2560 জন জওয়ান। সকাল 9টা 5 মিনিট দরবার হলে প্রবেশ করেন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল সহ বিডিআরে কর্মরত সেনা কর্মকর্তারা। 9টা 30-এ ডিজি বক্তব্য শুরু করেন।
এ সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়ে সিপাহী মঈন। মঈনকে ধরে ফেলেন ডিজির পাশে থাকা সেনা কর্মকর্তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআরের জওয়ানরা দরবার হলের বাইরে চলে যায়। শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি, শোনা যায় দু একটি গুলির আওয়াজ। তখনও দরবার হলের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত মেজর জেনারেল শাকিল এবং তাকে ঘিরে থাকা সেনা কর্মকর্তারা। 9:32 মেজর জেনারেল শাকিল ফোন করে বিশৃঙ্খল পরিস্থিতির কথা জানান তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনকে। পিলখানায় জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন। এরপর ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চান। ঠিক 9:38 জেনারেল শাকিল ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার কাছে সাহায্য চান। তখনও অসংগঠিত বিডিআর জওয়ানরা। দরবার হলে কিংকর্তব্য বিমূঢ় মেজর জেনারেল শাকিল ও অন্যান্য সেনা কর্মকর্তা। সময় গড়িয়ে যায়, ক্রমশ পরিস্থিতি ভয়ঙ্কর